গুড মর্নিং সবাইকে। আমি এখন কাজে যাচ্ছি আর এখন সকালবেলা কয়টা বাজে, নিয়ারলি 8টা বাজে। সূর্য উঠেছে, আবার একটু ফগি। আজকে এত বেশি ঠান্ডা না, খুবই মাইল্ড। আমি গাড়ির ভিতর থেকেই বুঝতে পারছি যে এত বেশি ঠান্ডা হবে না আজকে। আর চারিদিকে কেমন ফগি, ফগের জন্য বিল্ডিং দুইটাকে ঠিক মতো দেখা যাচ্ছে না ক্লিয়ার। এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কুয়াশা। এত কুয়াশা এখানে পড়েছে। কুয়াশা মানে আজকে বেশি ঠান্ডা না, সেই জন্যই কুয়াশা পড়েছে। কিছু দেখা যাচ্ছে না ক্লিয়ার। তো আমি মাত্র কাজ শেষ করলাম, এখন গ্রোসারি স্টোরে চলে এসেছি, কারণ আমাদের তো সামনে রোজা আসতেছে। রোজার মধ্যে চিকেন লাগবে, রোজাতে চিকেন লাগবে। তো আমি এখন দেখতেছি কোন চিকেনটা নেওয়া যায়। এখানে অনেক গুড প্রাইসে চিকেন বিক্রি করতেছে, তো দেখি নিব। আজকে নিতেই হবে, কারণ এই চিকেনের প্রাইসটা অনেক ভালো, নিয়ে রাখলে কাজে লাগবে। বিভিন্ন প্রাইসের আছে, তো আমার কাছে যেটা ভালো লাগে সেটাই নিব। $6, $5.56, $5, this is $5, and then different price আছে। let's see কোনটা নিব। ও, এখানে গুড প্রাইস, এটা নিয়ে যাই, দুইটা নিয়ে যাই। এটা গুড প্রাইস, $4 করে দিয়েছে। $4, আর $75, ভেরি গুড প্রাইস। তো আমি এখান থেকে দুইটা নিয়ে নিচ্ছি। অন্যগুলা একটু প্রাইস বেশি, কিন্তু খারাপ না, রিজনেবল প্রাইস। এই দুটা নিয়ে নিচ্ছি। চিকেন লেগ আমি ইউজ করি সাধারণত চিকেন তন্দুরি করার জন্য, তো এই জন্য ভাবতেছি বেশি করে নিয়ে রাখতে কাজে লাগবে। অনেক সময় দেখা যায় যে রান্না করতে আসছি বাট চিকেন নাই, তখন কিন্তু বিরক্ত লাগে, তাই না? সেই জন্য আমি এই 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। দেখি আর কি নেওয়া যায় এখান থেকে। ওদের এইখানেও আছে, এগুলো অনেক রিজনেবল প্রাইস, বাট এগুলা এত মোটা মোটা, দেখেন কি বিগ সাইজের এক একটা লেগ। তো এটা আর আমি নিলাম না। এই যে ছোট সাইজের ছোট ছোট লেগগুলো আমার কাছে ভালো লাগে, এই জন্য 2 প্যাকেট এই ছোট সাইজের চিকেন লেগ নিয়ে নিলাম। আর কিছু লাগবে না আপাতত, আমার তো গ্রোসারি না করলে ভালো লাগে না। আর এখানে দেখেন কত ধরনের আইসক্রিম, মানে আইসক্রিমের বিশাল সেক্টর। এগুলো সব আইসক্রিম, বিভিন্ন ধরনের, বিভিন্ন ফ্লেভারের। এই ফুল সেক্টরটা আইসক্রিমের জন্য। আবার এদিকেও আছে আইসক্রিম আর আইসক্রিম। ফ্রুটস, ভেজিটেবলস অনেক ছিল, নেই কারণ ফ্রিজে আছে। এত নিয়ে কে খাবে, নষ্ট হয়। বাট এই যে এখানে দেখেন কত ধরনের মূলা, এই মূলাগুলো কিন্তু অনেক মোটা মোটা। আর এটা, এই সবজিটার নাম হচ্ছে চায়োটি। দিস ওয়ান চায়োটি। বাসায় যাওয়ার আগে একটু গ্রোসারি করলাম, এখন ওয়েট করছি। তো গাড়ি আসলে বাসায় চলে যাব। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর। সকালে ক্লাউডি ছিল আর কুয়াশা আচ্ছন্ন ছিল, মানে ফগি, অনেক বেশি ফগি ছিল। কিন্তু এখন একদম ব্রাইট সানি, বাট ঠান্ডা আছে, নো ডাউট। তো বাসায় যাব, তারপরে বাসায় যে একটু ভাত রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব, দেন একটু রেস্ট করে বিকালে আবার বের হব। তো কোথায় যাব, কি করব, সবে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো কাজের থেকে বাসায় এসেই সাথে সাথে ভাত বসাই দিলাম, কারণ ফ্রিজে যতটুকু ভাত আছে ইটস নট এনাফ। তো ভাতটা হয়ে গেলে আমি গরম গরম ভাত খাবো, এটাই হবে আমার লাঞ্চ। পাশাপাশি ডিনারটাও হয়ে যাবে একই টাইমে, কারণ ডিনারে আর খাবো না। ভাত রান্না করে খেলাম, খেয়ে 1 ঘন্টার মতো রেস্ট করেছি।
এখন উঠলাম, উঠে দেখি যে ও মাই গড, এই যে দেখেন কত জিনিস। এগুলো এখন ধুবো। তো এগুলো ধুই, তারপরে চা বানাবো, চা বানিয়ে খাবো। তো আমি এখন চা খেলাম, বিকালের চা, দুধ চিনি ছাড়া 1 কাপ। আর সাথে খেয়েছি এই চকলেট ডোনাটটা, খুবই মজা। একটু হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, ভিতরে ক্রিম আছে, এত মজা, না খেলে বুঝবেন না। তো অর্ধেকটা খেয়েছি, কারণ সকালে অর্ধেক খেয়েছিলাম, তো বাকি অর্ধেকটা এখন খেয়েছি। কারণ একসাথে এত বড় একটা পিস খেতে ভালো লাগে না, টু বিগ, সেই জন্য আমি সবসময় অর্ধেক অর্ধেক করে খাই। তো চাটা শেষ করি, তারপরে রেডি হব, বাইরে যাব। তো দিনের আলোতেই বের হয়ে গেলাম, অনেক সুন্দর সূর্য উঠেছে সারাদিন। এই যে দেখা যাচ্ছে বিশাল একটা সান। তো এখন আমরা একটু ফার্মেসিতে আসছি, ফার্মেসিতে আমাদের কিছু টুকটাক কাজ আছে। এই পার্কিং লট অনেক বড় একটা পার্কিং লট, জায়গার অভাব নাই, তো মানুষ সুন্দরভাবে পার্ক করতে পারে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে আমার শ্যাডো দেখা যাচ্ছে, এই যে এই যে আমাকে দেখা যাচ্ছে। তো যাই, আর আমার একটা পারফিউম পিক আপ করার কথা আছে, কারণ যদি এখন না নিই পরেও নিতে পারবো, বাট ভাবলাম যে এখনই নিয়ে নিই, আজকে যেহেতু ফ্রি আছি। তো 2-3টা পারফিউমের ভিতরে আমাকে চুজ করতে হবে কোনটা আমার ভালো লাগে। আসলে 2-3টা না, 7টা পারফিউমের ভিতরে আমাকে একটা পারফিউম চুজ করতে হবে। এটা আমার অ্যানিভার্সারি গিফট ছিল, সময়ের অভাবে আসতে পারি নাই, আজকে আসলাম, দেখি কোনটা নিব। তো যাচ্ছি। তো কসমেটিক্সের সেক্টরে চলে আসছি, এটা হচ্ছে কসমেটিক্সের সেক্টর, অনেক বড়, ফার্মেসির ভিতরে সব ধরনের ব্র্যান্ডের কসমেটিক্স পাওয়া যায়। এটা হচ্ছে লিজ ওয়াটার, স্ম্যাশ বক্স, স্টিলা, দেন সিসিডু, অ্যাস্টে লডার, তারপরে ক্ল্যারিন্স, এখানে আছে ল্যানকমের পারফিউম আমার খুব পছন্দ। একটু যাই দেখি তো, কারণ ল্যানকমের পারফিউম আমি আগে ইউজ করেছি, এখনও আছে আমার একটুখানি, খুবই সুন্দর স্মেলটা খুবই সুন্দর হয় ল্যানকমের। তো নেক্সট টাইম আমি যদি কখনো পারফিউম কিনি, ইনশাল্লাহ ল্যানকমের পারফিউম কিনবো। ফার্মেসির ভিতরে খুবই সুন্দরভাবে একটা সাইডে পারফিউমের এই সেক্টরটা খুবই সুন্দর, অনেক বড়। আমি তো এই সাইডে একদম আসিই নাই আগে কোনো দিন, অথচ প্রায় আমার এই ফার্মেসিতে আসা হয়, কিন্তু সময় নিয়ে আসি না যে হাঁটবো আর দেখবো। আজকে যেহেতু আমি পারফিউম পিক আপ করতে আসছি, সেই জন্য একটু এই সাইডে আসলাম। সুন্দর, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর অনেক বিগ একটা সাইড। তো এই যে আমার পারফিউমটা নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ফার্মেসি থেকে বের হয়ে যাচ্ছি, ম্যারেজ ডে গিফট এটা। তো পারফিউমটা আমি এখন গাড়িতে খুললাম, দেখার খুব ইচ্ছা হচ্ছিল। এই যে 50 মিলিলিটার, আর খুবই এক্সপেন্সিভ গুড ব্র্যান্ডের একটা পারফিউম। ভার্সা আছে বলো, ভার্সা আছে আচ্ছা, ভার্সা আছে পারফিউম। ব্র্যান্ডটা আমি আগে থেকেই জানতাম, বাট এই ফার্স্ট টাইম আমি ইউজ করব, সেজন্য অনেক এক্সাইটেড। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।